একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হলো, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কি রাজনৈতিকভাবে আবার ফিরে আসতে পারে বাংলাদেশে? এই বিষয়টি নিয়ে এখন আমাদের বক্তব্য। 20শে জানুয়ারি আসতে এখনো দিন 15 বাকি। কেন এই দিনটির কথা বলছি? কারণ ওই দিনে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের তাজপোশী বা রাজ্য অভিষেক হবে। এই দিনটির দিকে সম্ভবত আমেরিকার জনগণের চেয়ে অনেক বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ। সে তিনি যে পক্ষেরই হন না কেন, আওয়ামী লীগের সমর্থক যারা, তারা যেমন ট্রাম্পের পথ চেয়ে বসে আছে এই আশায় যে আমেরিকা নিশ্চয়ই দেশের বৈধ প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে, তার প্রাপ্য আসনে বসিয়ে দেবেন। আর আওয়ামী লীগের বিরুদ্ধে যারা, তারা ভাবছে কি হয়, ট্রাম্প কি করেন। ভাবছেন সত্যি কি ইউনূসের উপর গায়ের ঝাল ঝাড়বেন, তিনি হটিয়ে দেবেন ইউনূসের অন্তর্বর্তী সরকারকে, সেই জায়গায় ফের বসাবেন কি শেখ হাসিনাকে। একইভাবে বাংলাদেশের মানুষ প্রবল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ভারতের দিকেও। কেননা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যাদের স্বার্থ ও ভূমিকা খুব বেশি, সে হলো ভারত। যে আশা নিয়ে বাইডেন সরকার বদল করেছিলেন বাংলাদেশে, সেই সেন্ট মার্টিন দ্বীপ আর আমেরিকার দখলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার এই বাংলাদেশকে দখলে নিয়ে আমেরিকার যে ভাবনা ছিল উত্তর পূর্বাঞ্চলে সেখানে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করার, সেই ইচ্ছাও আর আমেরিকার নেই। ইচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতি যেখানে এসে দাঁড়িয়েছে তাতে আমেরিকার সে পথে এগোবে না। কারণ দেখুন, ট্রাম্প সাহেবের কাছে আমেরিকার দখলে যে যেতে পারে না সেন্ট মার্টিন, তার কারণ, একটা বড় কারণ হচ্ছে সেন্ট মার্টিনের কাছে এখন তার দিকে নজর ফেলেছে চীন আর ভারত। আমেরিকাকে ঘেঁষতে দেবে না সেদিকে। সেই ইচ্ছাও এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার নেই বলেই জানা যাচ্ছে। কেননা ট্রাম্প সাহেবের বড় শত্রু হলো চীন। ভারতের মাধ্যমে চীনের ওপর নজরদারি করবে আমেরিকা, সেই সম্ভাবনাও এখন খুব উজ্জ্বল হয়েছে। ভারতও এ পর্যন্ত দেখুন খুবই ভালো খেলেছে। সুযোগ বুঝে রাশিয়া থেকে টুসিল যুদ্ধজাহাজ এনে মোতায়েন করছে বঙ্গোপসাগরে। কিন্তু ক্ষমতায় বসেই যে ট্রাম্প সাহেব বাংলাদেশের সমস্যা মেটাতে বসে যাবেন, এটা ভাবা মহাভুল। এর চেয়ে অনেক জরুরি বিষয় কিন্তু রয়েছে তার সামনে। রাশিয়া ইউক্রেন, ইসরায়েল ইরান, ইসরায়েল হামাস, ইসরায়েলের সাথে আরো সেখানকার আরো মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের তাদের সম্পর্ক, সিরিয়া, চীন, এরকম আরো অনেক বেশি সিরিয়াস বিষয় নিয়ে এখন ঝাঁপাতে হবে ট্রাম্প সাহেবকে। বাংলাদেশ নিয়ে 1-8 বছর পরেও ভাবা যেতে পারে, তাই না? এটাই কিন্তু ট্রাম্প সাহেব এখন মনে করতেই পারেন। আর একটা কাজ অবশ্য করতে পারে আমেরিকা, ভারতের ঘাড়ে চাপিয়ে দিতে পারে বাংলাদেশের সমস্যা। বলতেই পারে বাংলাদেশের যে সমস্যা এখন সেটা মেটাক ভারত। এটা যে হতে পারে না এমন কিন্তু নয়। যতদূর খবর আছে যে জয়শঙ্কর সাহেব, যে এস সুব্রমণিয়াম জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী, তিনি যে এই 5 দিন কাটিয়ে এলেন আমেরিকায়, এবং তার দপ্তরের সচিব বিক্রম মিশ্রি, তিনিও যে তার আগের থেকেই তিনি আমেরিকায় ছিলেন, সেখানে কাজ করেছেন। সেগুলোর মধ্যে যেমন ভারত আমেরিকার তাদের দুজনের সমস্যা, তাদের দুজনের দেনা পাওনার ব্যাপার আছে, তেমনি বাংলাদেশ নিয়েও সেখানে যে আলোচনা হয়েছে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা যায়। তাছাড়া আমেরিকাতে যে হিন্দু সম্প্রদায়, ভারতীয় সম্প্রদায়,
তারাও করছে কি, ট্রাম্প প্রশাসনের ওপরে জোরদার চাপ দিয়েছে বাংলাদেশে সমস্যা মেটাবার জন্যে। সুতরাং ভারতকে এই দায়িত্বটা দিয়ে দিতে পারেন ট্রাম্প, দিয়ে তিনি অন্যদিকে তিনি নজর দিতে পারেন যে দেশগুলোর কথা বললাম। কিংবা যদি এমনও করা হতে পারে যে আমেরিকা যে সব দিক দেখে নতুন করে ভোট নেওয়া হোক, এ কথাটাও কিন্তু আমেরিকা বলতে পারে। দেখা যাক দেশের মানুষ আওয়ামী লীগকে চায় কিনা। বিশেষত গত 3টে নির্বাচন নিয়ে, এবং সব থেকে বেশি করে হচ্ছে 2024-এর যে ভোট হয়েছে বাংলাদেশে, সেই ভোটের বৈধতা নিয়ে যখন এত অভিযোগ, তখন নতুন করে যাচাই হোক সমর্থনের পাল্লা কার দিকে ভারী, কার দিকে ভারী নয়, এই বিষয়টা আমেরিকা কিন্তু একথাও বলতে পারে। শেখ হাসিনাকে সরাসরি ক্ষমতায় বসাতে গেলে বাংলাদেশের ভেতর যেসব রাজনৈতিক দল আছে তারা বিরোধিতা করবেই, বিরোধিতা তারা করবেই। কিন্তু যদি নতুন নির্বাচনের কথা হয় তাহলে বিরোধিতার যে ধার সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ বিএনপি তো বলেছেই যে আওয়ামী লীগকে ভোটে দাঁড় করাতে, ভোটে নিতে, অংশ নিতে তাদের কোনো আপত্তি নেই। যদিও তাদের এই কথা যে দুদিন পরে পাল্টে যাবে না, এরও কোনো গ্যারান্টি কিন্তু নেই। সুতরাং আপাতত যা আছে, একটা সম্ভাবনা আছে যে বিএনপি মেনে নেবে যে আওয়ামী লীগ অংশ নেবে ভোটে। জামাত আর তার সঙ্গী সাথীরা তারা অবশ্য মানবে বলে মনে হয় না, কারণ জামাত ভেবেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে দিতে পারলে তাদের জয় সুনিশ্চিত, এই কথাটা তারা ভেবেছে। কিন্তু সেটা যে আবার ওই বৈষম্য হয়ে যাবে, আর বৈষম্য বিরোধীরা তারা অবশ্য বৈষম্যটা চাইছে, আওয়ামী লীগকে বাদ দিতে হবে, কিন্তু তাদের কথা যে আর মানা যাবে না, আর মানা হবে না, সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। কারণ এই ছাত্র জনতা, নাগরিক কমিটি, এদের কোনো উপস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে শুধু ফেসবুকে আর পোস্টের মধ্যে রয়েছে, সোশ্যাল মিডিয়ায় রয়েছে, তার বাইরে তাদের খুব একটা দেখা পাওয়া যাচ্ছে না। একই কথা দেখুন আওয়ামী লীগেরও, আওয়ামী লীগ তো মানবেই ভোট হলে, তারা ভাববে এমনিতেই তো আমাদের কিছু পাচ্ছি না, তাদের উপস্থিতি দেখা যাচ্ছে না এখন বাংলাদেশে, সুতরাং ভোট হলে জনসমক্ষে তাদের আসার একটা সুযোগ তো পাবে, দলটাকে তৈরি করার, দাঁড় করাবার একটা সুযোগ তো আসবে। ছাত্রনেতারা, নাগরিক কমিটি অবশ্য বিরোধিতাই করবে আওয়ামী লীগের ব্যাপারে। সেই বিরোধ যে জনসমর্থনের অভাবে মূল্যহীন হয়ে যেতে বসেছে, অর্থাৎ ছাত্র জনতা, নাগরিক কমিটির পেছনে আজ যে লোক নেই, সেটা দেখিয়ে দিয়েছে 31 ডিসেম্বরের শহীদ মিনার সমাবেশ। জামাতের মিটিং যদি সেদিন সকালে না থাকতো, তাহলে 5-10 হাজার লোক যে সেদিন জড়ো হয়েছিল শহীদ মিনারে, সেটাও হতো না। হ্যাঁ, সুতরাং ধরে নেওয়া যাক, আমরা ধরে নিই আলোচনার জন্যে, এবং যার একটা সম্ভাবনাও আছে যে ভোট হবে। আর সেই ভোটটা হবে কিন্তু খুব বেশি দেরি করে নয়, 2025-এর মে জুন মাসের মধ্যে এরকম সম্ভাবনা অবশ্যই আছে। খসড়া ভোটার তালিকা সংশোধন প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেটা হয়ে গেলে ভোট 2-3 মাসের মধ্যে করাটা কোনো কঠিন ব্যাপার নয়, করা যায়। আর নির্বাচনী বিধি সংশোধন ওই 11টা না 12টা কি সংস্কার কমিটি হয়েছে, ওসব সংস্কার, নির্বাচন কমিটির সংশোধন, এই নির্বাচন প্রক্রিয়া সংশোধন, তারপরে সংবিধান সংশোধন, এসব বড় বড় কাজ পরে করা যাবে। এবং যা করবে কি, ইউনূস সাহেবকে করতে হবে না, নতুন সরকার আসুক তারাই করবে। তার আর মাত্র 2 দিন আগে নির্বাচন কমিশন একটা কথা বলেও দিয়েছে, বাতিল না হলে, আওয়ামী লীগকে যদি পার্টি হিসেবে বাতিল না করা হয়, তাহলে ভোটে নেয়ার ব্যাপারে, তাদের ভোটে অংশগ্রহণ করার ব্যাপারে কোনো বাধা নেই। এটা কিন্তু নির্বাচন কমিশন এই কথাটাও বলে দিয়েছে 2 দিন আগে। তাহলে এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে
যদি 2-3 মাসের মধ্যে সত্যিই যদি ভোট হয়, যদি 2-3 মাসের মধ্যে সত্যিই যদি এই ভোট হয়, সেই ভোটে আওয়ামী লীগের পারফরম্যান্স কেমন হবে? তারা কি কামব্যাক করতে পারবে? ফিরে আসার সম্ভাবনা কি তাদের থাকবে? এই প্রশ্নের উত্তর কিন্তু দুরকম হবে। কিছু কারণ থাকবে দেশীয় কারণ, কিছু কারণ থাকবে দেশের বাইরের কারণ। প্রথমে বলি দেশের কারণগুলোর কথা। ধরুন, দেশের ভেতরে আওয়ামী লীগের যে জনসমর্থন আগের মতো অটুট আছে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে আছে। কারণ এই 5 আগস্টের পর থেকে তারপরে প্রায় 5 মাস হয়ে গেল। হ্যাঁ, এই 5 মাসের মধ্যে কিন্তু আওয়ামী লীগের কোনো জনসভা সেভাবে নেই। কোনো জনসভা এর মধ্যে আওয়ামী লীগের কোনো জনসভা সেভাবে নেই। আওয়ামী লীগের মাঠে উপস্থিতি সেটাও দেখা যায়নি। তাহলে আওয়ামী লীগ কি করে বোঝা যাবে যে আওয়ামী লীগের জনসমর্থন এখনো অটুট আছে? এই কারণেই কিছুটা বোঝা যায়, আঁচ পাওয়া যায়। এর আগে একাধিকবার আওয়ামী লীগ একেবারে সেই যাকে বলে ভস্ম থেকে উঠে আসা, ছাই হয়ে যাওয়া পরিস্থিতি থেকে উঠে আসা সম্ভব হয়েছে। সেটা কিন্তু সম্ভব হয়েছে দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের আদর্শের শিকড় বা আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগের যে শিকড়, সেটা কিন্তু আমাদের আওয়ামী লীগ এটা বারবার দেখা গেছে। আর অন্তর্বর্তী সরকারের এর বাইরে আছে অন্তর্বর্তী সরকারের যে জঘন্য ট্র্যাক রেকর্ড। এই কমাসে দেখা গেল কি ধরনের ট্র্যাক রেকর্ড। আমি মুদ্রা মূল্য যে বাড়ছে, জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি কাজগুলো আমি বলছি না। আমি যেটা বলছি, দেশের মানুষ যেটা বলছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিবাদের থেকে, যারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলছে তাদের থেকেও তারা সেই সময় কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে মুখ খুলেছেন বহু মানুষ। তাদেরকে আয়না ঘরে না গুম ঘরে যেসব বলা হয়, এসব তাদেরকে করা হয়নি। বিশেষত সাংবাদিকরা, তারা কিন্তু অনেক স্বাধীনতা সেই আমলে পেয়েছে। কিন্তু এখন আপনি বাংলাদেশের খবরের কাগজগুলোর দিকে তাকিয়ে দেখুন, সংবাদ মাধ্যমের উপরে তাকিয়ে দেখুন, যে সবাই যেন একটা অলিখিত একটা চাপের মধ্যে পড়ে সত্যিটাকে বলতে পারছে না। তো এটা একটা বড় কারণ। এই দেখুন, সমস্ত দিকে শাসনের সমস্ত দিকে এই যে মোহাম্মদ ইউনূসের সরকার চূড়ান্তভাবে ব্যর্থ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমনকি আজকেই একটা ভিডিও করে বলেছি যে সেখানে মামলা একটা শিল্প হয়ে গেছে বাংলাদেশে। এখন কে কার নামে কোথায় মামলা করছে, হাজার হাজার লাখ লাখ মামলা ঘুরছে। এক একটা মামলায় 200, 300, 400, 500 করে আসামি। আর এটা একটা বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে দুর্নীতি বিরুদ্ধে কথা বলে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার, কিন্তু তারা বিভিন্ন জেলায় যে সেখানে কমিশনার নিয়োগে, জেলা শাসক নিয়োগে যেভাবে চূড়ান্ত দুর্নীতির পরিচয় দিয়েছেন এবং দিচ্ছেন, যেটা দুর্নীতি দমন কমিশনে পর্যন্ত উঠেছে, সেখানে উঠে কিছুই হবে না। কারণ যাদেরকে বসানো হয়েছে সেখানে দায়িত্বে, তারা সব এই সরকারের ধামা ধরা, তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত। সুতরাং সেটা নয়। কিন্তু সাধারণ মানুষের চোখে ভোট তো দেবে সাধারণ মানুষ। তারা দেখছে যে এই সরকারের আমলে দুর্নীতি কি প্রচন্ড ভাবে উঠেছে। আর একটা বড় কথা হচ্ছে, এই সরকারের আমলে যে শুধু হিন্দুরাই অত্যাচারিত হচ্ছে তা নয়। যে সমস্ত যারা ইসলামের অনেক রূপ আছে, তার মধ্যে সুফি ইসলাম একটা রূপ আছে। তারা এই সুফিরা
যারা হচ্ছেন আমাদের সুফি, বাউল, এই যারা মাজার, এদের উপরে যে আক্রমণ হচ্ছে, যেভাবে ধর্মান্ধতা বেড়ে গেছে, তারা ছাড়া আর কাউকেই দিতে দেবে না, মাজার ভেঙে দেয়া হচ্ছে, কবর কিভাবে অপমান করা হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলোকে, ধর্মের এই উদার রূপকে, সেগুলো মানুষ দেখেছেন। বাংলাদেশের মানুষ বুঝেছে আরেকটা কথা, যে ভারত ছাড়া, ভারতের সাথে সুসম্পর্ক ছাড়া তারা ভালোভাবে থাকতে পারবে না। সুতরাং এই যে অন্ধ ভারত বিরোধিতা এবং হাসিনার সাথে ভারতের সম্পর্ক ভালো থাকার ফলে যে একটা প্রচন্ড ভারত বিরোধিতা, হাসিনা বিরোধিতা ভারত বিরোধিতায় রূপান্তরিত হয়ে গিয়েছিল, সেটা ক্রমশই কমে যাচ্ছে এবং যত দিন যাবে সেটা কমতে বাধ্য হবে। এই ঝাঁকুনিটা বাংলাদেশের সাধারণ মানুষ পেয়েছে যে ভারত ছাড়া তাদের ভালোভাবে বেঁচে থাকার কোনো উপায় নেই। দ্বিতীয় কথা হচ্ছে, এই নতুন সরকারের আমলে যেভাবে বাংলাদেশে পাকিস্তানিদের দাপট বেড়েছে, যেভাবে বাংলা ভাষার অপমান করা হচ্ছে, যেভাবে রবীন্দ্র বিরোধিতা এমনকি জাতীয় সঙ্গীতের বিরোধিতা করা হয়েছে, সেটা মানুষ ভুলছে না। আমি এই প্রসঙ্গে বলি, শেখ মুজিবুর রহমানের কিছু তার ছবি কিংবা ভাস্কর্য, সেগুলোই গত পরশুদিনও ভাঙা হয়েছে কয়েকটা জায়গাতে। আর 5ই আগস্টের সে তো আপনাদের মনেই আছে। এত কিছুর পরেও আমাদের এই গত 1 তারিখে আমরা ঘোষণা করেছি যে বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ নয়, টোটালি আমাদের পশ্চিম বাংলা, বাংলার শ্রেষ্ঠ বাঙালি, তার উপরে আমরা একটা সমীক্ষা করেছিলাম। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে এখনো শেখ মুজিবুর রহমান কিন্তু প্রথম স্থানে আছে। এই যে প্রথম স্থানে থাকাটা, এটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে মাঠে দেখা যাচ্ছে না আওয়ামী লীগকে, কিন্তু আওয়ামী লীগ খুব ভালোভাবেই আছে মানুষের মধ্যে। কারণ আমাদের সার্ভেতে অংশ নিয়েছেন যারা, তারা তাদের একটা বড়, খুবই বড় অংশ হচ্ছে তারা বুঝিয়ে দিয়েছেন যে এত কিছুর পরেও আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান, তার প্রতি কত আস্থা আছে। সুতরাং এই যে ভোট, দেশের মধ্যে আওয়ামী লীগকে বর্তমানে দেখা যাচ্ছে না বলে যে তাদের ভোটে, তাদের মানে দেশের মাটিতে তাদের কোনো জায়গা নেই, তা কিন্তু নয়, তারা খুব ভালোভাবেই আছেন। সুতরাং এই দিক দিয়ে দেখতে গেলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা মোটেই উড়িয়ে দেয়া যায় না। ইতিহাস সেটা বারবার কিন্তু প্রমাণ করে দিয়েছে। এরপরে আসি কিছু অন্তর্দেশীয় বা আন্তর্জাতিক পরিস্থিতির ওপরে। সেখানটায় দেখা যায় ভারত, প্রথমে নিয়ে আসি ভারতের কথা। ভারত এখানে একটা বড় ভূমিকা পালন করেছে, করবে। ভারতের একটা বড় ভূমিকা থাকবে। ভারত কখনোই চাইবে না পাকিস্তান তার গায়ের উপরে এসে, যে পাকিস্তানকে হটাবার জন্যে 71-এ যুদ্ধ করে প্রচুর মানে প্রাণ দিয়েছে ভারতের জওয়ানরা, 3500-এর মতো ভারতের জওয়ান প্রাণ দিয়েছিলেন। বহু ক্ষতি স্বীকার করেছেন, বহু ত্যাগ স্বীকার করেছে ভারত। সেই পাকিস্তান এসে এখানে ভালোভাবে বসবে, আবার বসবে, এটা ভারত চাইবে না কখনো। তার মানে কি ভারত ওখানকার ভোটে সেখানে ভারত সরাসরি অংশ নেবে? তা কখনোই নয়। কিন্তু তাহলেও ভারত নানাভাবে ভারতের ছবি বাংলাদেশের ভোটকে সেখানে প্রভাবিত করবে। বাংলাদেশের বড় অংশের মানুষ পাকিস্তানকে কিন্তু চায় না, এটা মনে রাখতে হবে। আর এই রোহিঙ্গা সমস্যা, যেভাবে রোহিঙ্গাদের অস্ত্র বিতরণ করে কয়েকদিন আগের থেকে যেভাবে তাদেরকে লেলিয়ে দেয়া হয়েছে এবং আরাকান আর্মিকে যেভাবে তাদের দরজায় টেনে নিয়ে এসছে, বাংলাদেশের দরজায়, চট্টগ্রামের দরজায়, তাতে সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ
পাকিস্তানের এই ভূমিকা সহজে মানবে না। এটা তো গেল। সুতরাং পাকিস্তানপন্থী যারা, তাদের পরাজিত করবে এই নির্বাচনে যে শক্তি, অর্থাৎ আওয়ামী লীগ, তাদের পক্ষে একটা বড় ভোট আসার সম্ভাবনা এই দিক দিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে, আওয়ামী লীগের ওপরে যেটা দেখুন, এতদিন ওখান থেকে এসছেন, ক্ষমতায় এসছেন ইউনূস সাহেব, কিন্তু তার যে ভুল নীতির ফলে শুধু ভারত নয়, এমনকি আমেরিকা পর্যন্ত কিন্তু দেখবেন তাদের উপরে নানাবিধ আরোপ কিন্তু লাগিয়ে দেবে। অলরেডি সেসব কথা হচ্ছে। ফলে আমেরিকাও চাইবে যে এমন একটা সরকার আসুক, যে সরকার বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদের স্বার্থেও কাজ করবে, শান্তিতে কাজ করবে, বাংলাদেশের অর্থনীতি যাতে তার অগ্রগতি হয় সেটা যারা নিশ্চিত করতে পারবে, এবং সে ব্যাপারে আমেরিকার সব পছন্দও কিন্তু আসবে আওয়ামী লীগের দিকে। এই সমস্ত কথাগুলো যে বললাম, যদি ভোট হয় তার সেটা কথাটা মাথায় রেখে, সম্ভাবনা যদিও আছে, যদিও সেই সম্ভাবনা কম বলেই মনে হয়, যে সরাসরি আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বসিয়ে দেবেন, এমন সম্ভাবনাটা কিন্তু খুব কমই লাগছে। যেটা হবে সেটা খুব তাড়াতাড়ি ভোটের ব্যবস্থা করা। আমি সেইটাই মনে করি, সেইটাই হওয়ার সম্ভাবনা বোধহয় বেশি।